فرش التراب يضمني وهو غطاء. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত দার্সে আমরা আলোচনা করেছিলাম জমির দুই ধরনের মুস্তাতির আর বারেজ। জমির মুস্তাতির শুধুমাত্র মারফু মুত্তাসিলের গুলোই হয়ে থাকে। এখন কোথায় কোথায় কোন কোন জায়গায় জমির মারফু মুত্তাসিলের জমির মুস্তাতির হয়ে থাকে বললো মাজির, গায়েব আর গায়েবা, এই দুই জায়গায় শুধুমাত্র মুস্তাতির। আর মুজারের কয় জায়গা? 5। ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু। আর যেগুলো সিফাতে জায়গা সবগুলোর উপরে মুতলাকান, তাতে ওয়াহিদ তাসনিয়া জমা যাই হোক। তারপর বলল যে দুই ধরনের জমির মুত্তাসিল আর মুনফাসিল, এর মধ্যে আসল হলো মুত্তাসিল। তবে যেই জায়গায় মুত্তাসিল ব্যবহার করা অসম্ভব সেখানে ব্যবহার করতে হবে মুনফাসিল। এই ধরনের স্থান প্রায় কতটি? 5টা নাকি? এক নাম্বার হলো যে যদি জমিরটা যদি তার আমেলের আগে মুকাদ্দম হয়ে যায় অথবা কোনো কিছুর মাধ্যমে ফাসেলা হয়। 3 নাম্বার ছিল যদি আমেলে মানবী হজব। 4 নাম্বার আমেলে মানবী অথবা আমেলে হারফ হয়। এই মত অবস্থায় জমিরটা যদি মারফুর হয়। আর 6 নাম্বার ছিল যে জমিরের দিকে এমন সিফাতি সিগার ইসনাদ যেই সিফাতি সিগারটা গায়রে মানহু আল্লাহর জন্য সাব্যস্ত, মানহু আল্লাহর জন্য নয়, গায়রে মানহু আল্লাহু। তো এখানে আমরা বিশদ একটা আলোচনা করেছিলাম মানহিয়া লাহু আর গায়রে মানহিয়া লাহু। তো এটা মূলত খাবারটা সিফাতের নেই, মূলত খাবারটা সিফাতের নেই। সিফাত যেমন দুই প্রকার হয়ে থাকে, সিফাত বিহালিহি আর সিফাত বিহালি মুতাআল্লিকিহি। তো খাবারটাও অনুরূপ সিফাতের মতো কোন দিক থেকে, যে যদি বাদাল ইলম হয় তাহলে সিফাত, কিন্তু কবলাল ইলম হলে খাবার। জানে না তারপরে খবর মানে বলছে, তার মানে এটা হবে কি? খাবার। আর যদি বাদাল ইলম মানে জানে আর পরেও বলছে, তখন ওটাই হয়ে যায় সিফাত। তো এই দিক থেকে খাবারটা সিফাতের নেই। তো কখনো দেখা যায় খবরটা যার খবর তার দিকে নয়, অন্য দিকে কি হয়ে যায়? নিসবত হয়ে যায়। তখন সে খবরের নাম বলা হয় গায়রে মানহিয়া লাহু। আর যার খবর তার দিকেই যদি হয় তাহলে হয়ে যায় মানহিয়া লাহু। যাইদুন কায়িমুন, তাহলে কায়িমুনটা মানহিয়া লাহু না গায়রে মানহিয়া লাহু? মানহিয়া লাহু। যাইদুন আমরুন যারিবুহু হুয়া, এবার কি? গায়রে মানহিয়া লাহু। যারিবুহু এটা মূলত খাবার হলো যায়েদ, যে প্রথমে আসছে, কিন্তু এটা খবর বানিয়ে দিয়েছি কার? আমরের, যে দ্বিতীয়তে আসছে। তাহলে উচিত ছিল মানহিয়া লাহু, মানে প্রথম যে মুবতাদা যাইদুন আমরুন যারিবুহু হুয়া, যারিবুহু হুয়া, এই হুয়াকে যারিবের মধ্যে থেকে বের করাটা ওয়াজিব। যদি এর মধ্যে থেকে ফাইল হুয়াকে বের না করি, জমির মুনফাসিল বের না করি, তাহলে ইলতিবাস আসবে যে এই যারিবুহু এর মধ্যে যে হুয়া জমির ফাইল আর সাথে যে হুয়া আছে সেটা তো মাফউল বিহি, কিন্তু কোন জমিরের মারজাকে? ফাইলের জমিরটা যায়েদের দিকে নাকি আমরের দিকে? বা ওই মাফউলের যে জমিরটা আছে সেটা ফাইল যায়েদের দিকে নাকি আমরের দিকে? তাই এইটা বোঝানোর জন্য তখন সেক্ষেত্রে ওই সিফাতি সিগার মধ্যে ফাইলকে কি করা হয়? মুনফাসিল মানে বের করা হয়। যখন বের করব তখন বুঝে নিব যে আসলে এই জমিরের মারজাকে যে প্রথমে আসছে। কিভাবে বুঝলাম? যেহেতু এই কাজটা হয়েছে কি জাহেরে খেলাফ, মানে কায়দার খেলাফ হয়েছে, তাই এই জমিরের মারজা এখন কি হবে? কায়দার খেলাফ হবে। জমিরের মারজা কায়দার খেলাফ কিভাবে হবে? জমিরের মারজা সচরাচর কোথায় খুঁজতে হয়? আকরাব। জমির বলছে যেহেতু আমি আইসিছি খেলাফ, তাই আমার কাজও হবে এখন খেলাফ। ঠিক আছে, এই ছিল আমাদের গায়রে মানহিয়া লাহু। তাই এক জায়গায় ইলতিবাস হওয়ার কারণে বাকি সমস্ত সূরাতেই কি করে দেওয়া হয়েছে? লাজিম করে দেওয়া হয়েছে, মানে একটা কায়দা বানিয়ে দেওয়া হয়েছে। যদিও এই কিতাবে যে উদাহরণ দেওয়া আছে হিন্দুন যায়দুন যারিবাতুহু হিয়া, তো যারিবাতুর যে ফাইল এর মধ্যে যে হিয়া, এটা কার দিকে যাচ্ছে? হিন্দুনের দিকে যাচ্ছে। এখানে ইলতিবাসের কোনো সম্ভাবনাই নাই। কিন্তু অন্যান্য সূরাতে যেটা আমরা ইতিপূর্বে বললাম, এই সূরাতে লাজিম চলে আসছে ইলতিবাস। সুতরাং তার দিকে লক্ষ্য করে বাকি পুরো বাবের উপরেই কি করে দেওয়া হয়েছে? জারি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা শুরু হবে দুই জমির যদি একত্রিত হয়। তো এই বাহাস হেদায়েতুন নাহতে ছিল না, এই বাহাস হেদায়েতুন নাহতে ছিল না, এটা কাফিয়ার বাহাস। ওয়াইজা ইজতামা যামিরানে, যখন দুইটি জমির জমা হবে, ওয়া লাইসা আহাদুহুমা মারফুন, এমত অবস্থায় দুই জমিরের কেউই মারফুন নয়।
তাহলে হয় উভয়টা মানসুব অথবা একটা মানসুব একটা মাজরুর। বুঝতেই পারলাম? যখন দুইটা জমির একত্রিত হবে আর এমতো অবস্থায় লাইসা আহাদুমা মারফুআন, দুই জমিরের কেউই মারফুন নাই, হয় মানসুব দুটা অথবা মাজরুর। ফাইন কান আহাদুহুমা আ'রাফ, অতঃপর যদি উভয়ের মধ্যে একজন আরাফা আর একজন কি হয় আসফাল হয়ে যায়, মানে একজন বেশি মারেফা আর একজন কম মারেফা। আমরা জানি জমির মধ্যে কি আছে, মারেফাদের কম বেশি আছে না? সবচেয়ে উপরের স্তরে মুতাকাল্লিম, তারপরে মুখাতাব, তারপরে ওটা বলতেছে দুইটা জমির আছে, দুইটার কেউই মারফুন নয় এবং উভয়টার ভিতরে মারেফাতেরও কি রয়েছে, তারতম্য। ওয়া কদ্দামতাহু, এবং যেটা বেশি মারেফা তাকে কি করে দিয়েছে, মুকাদ্দাম। তাহলে এই ক্ষেত্রে যে দ্বিতীয় জমিটা আছে সেই জমিটিকে আমি মুত্তাসিল সূরাতেও নিয়ে আসতে পারি, মুনফাসিল সূরাতেও নিয়ে আসতে পারি। তো ফালাকাল খিয়ারু ফিসানি, তাহলে দ্বিতীয় জমিরের ক্ষেত্রে তোমার জন্য কি থাকবে, ইখতিয়ার, মুত্তাসিল বিহা মুনফাসিল বিহা। তাহলে শর্ত ওখানে দেখতে পেলাম তিনটে। দুই জমির একাত্রিত, প্রথম শর্ত হলো কোনটা কি হতে পারবে না, মারফুর হতে পারবে না। দুই নাম্বার শর্ত হলো উভয়টার মধ্যে একটা আরফ হতে হবে, আসফাল হতে হবে। তিন নাম্বার হলো যেটা আরফ সবচেয়ে বেশি মারফা তাকে মুকদ্দম হতে হবে। এই তিনটা শর্ত যেখানে পূর্ণ হবে সেই স্থানে মুখাতাব মুতাকাল্লিমের জন্য ইখতিয়ার, যে দ্বিতীয় যে জমিটা আছে তাকে মুত্তাসিল মুনফাসিল উভয় নিয়ে আছে। তারকিব মাফলিফ মুকদ্দম ইজতামা ফিল, ঠিক আছে, জমিরানে কি হয়ে গেল, তার ফাইল। ওয়ালাইসা আহাদুমা, এটা হবে হাল কাজ থেকে, জমিরানে থেকে। বুঝতে কি পারলাম? এটা হলো শর্তে আওয়াল, এখানটা কি হলো শর্তে আওয়াল ফাজাইয়া, আর এটা আবার শর্তে সানি হচ্ছে ফাইন কানা আরাফা। ঠিক আছে, কানা ফেল নাকিস আদমা তার ইসিম, আরাফা তার কি হয়ে গেল খাবার। তো বলতেছে যদি উভয়টার মধ্যে কি একটা হয় আরাফ ওয়া কদ্দামতাহু, এবং তুমি কি করেছো, এটা কি হয়ে গেল আত হয়ে গেল দ্বিতীয় ইয়ার পরে কানার পরে। যদি হয় উভয়টার মধ্যে একটা আরাফ এবং কি করো তুমি তাকে মুকদ্দমও করো, তাহলে এইটা জুমলাটা কার পরে আত হলো, এই শর্তের পরে। তো এটা হলো শর্তে সানি, এখানটা কি হলো শর্তে আওয়াল, এটা কি হলো শর্তে সানি। ফালাকাল খিয়ার এ ফাজাইয়া খাবার মুকদ্দম, আল খিয়ার কি হলো মুবতাদা মুআক্খার, ফি সানি মুতাল্লিক সাথে খায়ার সাথে মসদারের সাথে। ঠিক আছে, বুঝতে পারলাম? এই শর্তে সানি আর এই জাযা মিলে আবার জাযা কার, এই শর্তে আওয়ালের। এই ধরনের তারকিব আমরা কোথায় করেছিলাম, শর্মিয়াতে আমেলে তারকিব করছি, যেখানে শুধুমাত্র আলোচ্য বিষয়ই ছিল তারকিব আর তারকিব। তো এখানে দুই ধরনের কি আসছিল, দুইটা করে শর্ত আসছিল, যে যখন দুই জমির একাত্রিত হবে এবং এমত অবস্থায় উভয় জমির মধ্যে কেউ মারফুন নয়, অতঃপর যদি উভয়টার মধ্যে একটা কি হয় আরাফায় ওয়াকদ্দামতাহু, এবং তাকে মুকদ্দমও তুমি করো। তো এটা হলো প্রথম শর্ত, এটা হলো দ্বিতীয় শর্ত, আর এটা হলো জাযা। জাযাটা কার, এই দ্বিতীয় শর্তে। এই শর্ত আর এই জাযা মিলে আবার জাযা কার, এই প্রথম শর্তের। কথা কি বুঝতে পারলাম? তার কি বুঝতে পারলাম? আছি তারা? নাহু যেমন আতাই তু কাহু, মূলত আতাই তু কয়টা ফেল চাই, আতাই তু জাইদান দিরহামান, দুইটা মফুল না, দুইটা মফুল চাই। তো এটা তো শব্দ জাহের। এখন আমি মনে করি আমি জমির নিয়ে আসবো, তো জায়দের জায়গা মুখাতাব, জায়দের জায়গা কাকে নিয়ে আসবো, মুখাতাব। আমি বলতে চাচ্ছি তোমাকে আমি দিয়েছি, তখন কি বলবো, আতাই তু কা। এবার দেড়হামের জায়গায় আমি কি নিয়ে চলে আসবো, জমির নিয়ে চলে আসলাম কি হু। এখন এটা নাই, তাহলে বাঁচলো কি আতাই তুকা ইয়াহু, দুই জমির একাত্রিত হয়েছে না হয় নাই? এই মারফুটাকে ধরবো না, এটা আগে নাফি হয়ে গেছে, দুই জমির একাত্রিত এবং কোনটাও মারফু নয়। দ্বিতীয় শর্ত ছিল একটা আরাফ আর একটা হবে আসফাল, বেশি মারেফা আছে না নাই? এটা হলো আসফাল, এটা হলো আরাফ। তৃতীয় শর্ত ছিল মুকদ্দম হতে হবে, মুকদ্দম হয়েছে না হয় নাই? এবার দ্বিতীয় যে জমি আছে তার জন্য আমাদের জন্য ইখতিয়ার, আমি একে মুত্তাসিল বানিয়ে দিতে পারি আবার মুনফাসিল বানিয়ে দিতে পারি। আমি যদি মুত্তাসিল করি তাহলে পড়বো আতাই তু কা হু, আতাই তু কা হু, হু তাহলে কি হয়ে গেল মুত্তাসিল। আমার জন্য ইখতিয়ার, আমি তাকে কোন সূরাতে নিয়ে আসতে পারি, মুনফাসিল, আতাই তু কা ইয়া হু। समझ में आया? তিনটা শর্ত। তো এই যে দেখো না বুঝুন আতাই তু কাহু, এটা কোন সূরাতে নিয়েছে, মুত্তাসিল। ওয়া আতাই তু কা ইয়াহু কি হয়ে গেল, মুনফাসিল।
আচ্ছা যদি দেখা যায় যে না এই জমির মধ্যে মুখাতাব না, আমি কি নিয়ে চলে আসবো? এটাও গায়েবের জমির, যা তাই তু হু, আমি তাকে সেটি দিয়েছি, আমি তাকে সেটি দিয়েছি। মনে কর এর জমির মার্জা কি জায়েদ আছে পূর্বে, আর এটা হলো দিরহাম। এখন বলো কোন শর্তটা নাই? কোন শর্তটা নাই? আরাফ নাই। ফাইন কানা লা আহাদুহুমা আরাফা, তো এটা কি আরাফ মার আসফাল কিছু আছে? তার মানে এখানে আমার এখতিয়ার নাই, এটা মুনফাসিলই হবে, শর্ত যে নাই। অথবা দ্বিতীয় শর্ত কি বলেছে যে আছে ঠিক আছে কিন্তু মুকাদ্দাম নাই। মনে করে আত তো কেমন মুখাতাব কি বলছি যে তোমাকে দিয়েছি সেটা, কিন্তু আগে কি করে দিয়েছি? একে করে দিয়েছে আতাই তুহু, মানে দিরহামকে আগে লিয়ে চলেছি আর পরে বলছি তোমাকে দিয়েছি ইয়াকা। এখন কোন শর্তের ভিতরে নাই? মুকাদ্দামের শর্তটা নাই। তাহলে এই তিনটে শর্তের মধ্যে যদি একটা ফোত হয়ে যায় তাহলে এটা মুনফাসিলের স্থান। দ্বিতীয় জমিটাকে আমার কি নিয়ে আসতে হবে? মুনফাসিলেই নিয়ে আসতে, সামনে বলে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দিয়ে এটা এটা একটা, এটা মাফুল এটাও মাফুল, যেখানে দুটো জমি ছিল কি মানসুব। এবার এখানে যেটা নিয়ে আসছে একটা মাজরুর আর একটা কি মানসুব। জর বি এর মাসদার, জর বি আমার প্রহার করা, কা তোমাকে। কোন কোন জমির একাত্রিত হয়েছে? ইয়া মুতাকাল্লিম আর কাপ মুখাতাবের। এবার এর মধ্যে কোনটা কি মারফুর জমির? না। ইয়া মুতাকাল্লিম যদিও ফাইল কিন্তু সে তো এখন মারফুর জমির না, কিসের জমি হয়ে গেছে? মাজরুরের জমির। তাহলে আমার দুটো শর্ত পূরণ হয়ে গেছে। প্রথম শর্ত পাওয়া গেছে যে কোনটাও কি নয়? মারফুর নয়। দ্বিতীয় শর্ত কি ছিল? আরাফ মারাফ হতে হবে না, আরাফ আসফাল হতে হবে। তো আরাফ আসফাল আছে না নাই? ইয়া মুতাকাল্লিম হলো আরাফ, কাপ মুখাতাব হলো আসফাল। समझ में आया? এবার তৃতীয় শর্ত ছিল মুকদ্দম হতে হবে। ইয়া মুতাকাল্লিম মুকদ্দম নাকি? মুকদ্দম নয়, মুকদ্দম। তার মানে এবার যে কাপ দ্বিতীয় জমির, একে আমি মুত্তাসিল নিয়ে আসতে পারি, মুনফাসিল নিয়ে আসতে। তার মানে আমি ডাইরেক্ট জরবি কা বলতে পারি, জরবি ইয়াকাও বলতে পারি, জরবি কা অথবা জরবি ইয়াকা। बात समझ में आया अच्छी तरह? এখানে দুটো উদাহরণ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ওয়া ইল্লা, এটা কাহা সে ইস্তিসনা हुआ? ওয়া ইল্লাম ইয়াকুন কাযালিক। ওয়া ইল্লা মূলত ওয়া ইন লা, মানে যদি এমনটা না হয়, তিন শর্তের কোন একটা যদি না হয়, তো ফাহুয়া মুনফাসিলুন, এটা যা জাইয়া মুবতাদা খাবার, তাহলে কি হবে? মাকামটা মুনফাসিল হি হবে। समझ में आया? না যেমন এটা কিসের উদাহরণ দিয়েছে? আতাইতু হু ইয়াহু, উভয় বরাবর, কয় দুই নম্বর শর্তটা নাই। আও ইয়াকা, এটা মুকদ্দামের শর্তটা নাই। যে মনে করে এটা না, এটা দেছি আতাইতু হু ইয়াকা, তাহলে মুকদ্দাম শর্ত নাই। समझ में आया? আমি এমনটা বলতে পারবো না আতাইতু হু হু, পড়তে কি ভালো লাগছে খুব, ঠিক আছে না? তো পড়তে ভালো লাগতেছে না এমনিতে, এই জন্য কায়দা দেখো। এখান পর্যন্ত ক্লিয়ার? ওয়াল মুখতার, জমিরের আরো সুরাত নিয়ে আসছে। ওয়াল মুখতার মানে তোমার ইখতিয়ার, ভালো বা পছন্দনীয়। কোথায় কার মধ্যে গেছে? ফি খাবারে বাবে কানা, মানে কানার খবরের মধ্যে। কানার যে বাব আছে না, মানে আফালে নাকেসার যে খবরের, আফালে নাকেসার খাবার যেটা, তার জন্য জমি নিয়ে আসাটা। আল ইনফিসাল কোনটা বেশি মুখতার? ইনফিসাল মানে জমির মুনফাসিল। তার মানে কানার ইসিম আসবে আর কি আসবে? খবর। তো কানার খবরের জায়গায় আমি কি নিয়ে আসবো? জমির। আমরা তো জানি যে জমির গুলো কি হতে পারে, ঈদকালকে গতকালে বললাম, মুবতাদা হইতে যেমন পারে, খাবার হইতে পারে, পারে না? তারপর আর কি বলছিলাম? ফাইলও বানিয়ে দিয়েছিলাম। তাহলে এখন কি দেখছি যে কানার খবরও হতে পারে, কি হতে পারে? এখন মনে করো পূর্বে বলা হয়েছে যে কানা জায়েদুন কায়মান, জায়েদ खड़ा था, হ্যাঁ, কানা জায়েদ কায়মান, জায়েদ खड़ा था, तुम भी खड़ा थे। জায়েদ खड़ा ছিল, তুমিও खड़ा ছিলে। এখন বলো ওয়া, এটা উদাহরণ স্বরূপ, ওয়া তুমি ছিলে, তাহলে কি বলবো? কুনতা না, ওয়া কুনতা। আর কায়মান বলবো না, কায়মানের জন্য জমিলে চলে আসবো, জমিলে আসবো, কি দরকার? একটা তো উল্লেখ হয়ে গেছে। তাহলে কি নিয়ে আসবে এবার? ওয়া কুনতাহু, হুয়ের মারজা
জায়েদ খাড়া থা তুম ভি খাড়া থে। এখন এই যে জমিটা এটা কানা বাবের কানার খবর না, বলছে এই কমিটি এর ক্ষেত্রে পছন্দনীয় হলো কি নিয়ে আসা মুনফাসিল। তার মানে কোন তাহুর চাইতে কোনটা উত্তম, ইয়াহু কোন তো ইয়াহু বা কোন তা ইয়াহু। জায়েদ খাড়া ছিল তুমিও খাড়া ছিল, তার কি ফেলে না গেছে তার ইসিম, আর ইয়াহু তার কি খাবার। সমাজ মে আয়া? গতকাল কাআন্নাহু হুয়া, কাআন্নাহু হুয়া এটা কিসের উদাহরণ? কাআন্নাহু হুয়া, কাআন্নার খবর বান গিয়া হুয়া মুনফাসিল। সমাজ মে আয়া? তাহলে এখানে কি বললো যে কানার খবরের ক্ষেত্রে মুখতার পছন্দনীয় হলো আল ইনফিসাল, কোন জমি নিয়ে আসা? জমিরে মুনফাসিল। তবে মুবতাদার খবরের ক্ষেত্রে মুনফাসিলই লিয়ে আসতে, মুনফাসিল আসা কি ওয়াজিব। জাইসা জায়েদ হুয়া, এনে জাইদুহু বলতে পারবো? জাইদু বলতে পারবো? কি নিয়ে আসতে হবে? জাইদুন হুয়া, জাইদ হলো সেই, জাইদুন হুয়া, জাইদ হলো সেই, মুবতাদা খাবার। নয়া নয়া টার্ম আ গিয়া, নিত্য নতুন বিষয়, এগুলো কি ছিল? তাহলে এখানটা কি বললো যে শুধুমাত্র খবর, কানার খবরের ক্ষেত্রে জমিরে মুনফাসিল নিয়ে আসাটা উত্তম, মুত্তাসিলও নিয়ে আসতে পারবি। আমার এর মধ্যে কি দিয়ে বললাম যে মুবতাদার খবর জমিরে মুনফাসিল নিয়ে আসতে হবে, মুত্তাসিল চলবে না। ওয়াল আকসার এটা মুবতাদা, এটা তো মুবতাদা না, আর ইনফাসাল খবর, এটা মুতাল্লিক এই মুবতাদার সাথে, ঠিক আছে? ওয়াল আকসার এটা মুবতাদা, আর লাউলা এগুলো কি হিসেবে সব মুরাদুল্লাহ খাবার। তো বলছে আকসার মানে আরবরা অধিকাংশ এভাবে বলে লাউলা আনতা ইলা আখিরিহি, লাউলা আনতা ওয়া আসাইতা ইলা আখিরিহি, অর্থাৎ লাউলা ইমতিনাইয়ার সাথে যে জমির আকসার কি আছে? জমিরে মুনফাসিল, আনতা জমিরে মুত্তাসিল মুনফাসিল চলতেছে, মাকাম জমিরে মুত্তাসিল মুনফাসিল নিয়ে আসার। তো বলতেছে আল আকসার মানে অধিক ব্যবহার, আরবরা অধিক এভাবে বলে লাউলা আনতা ইলা আখিরি মানে জমির আখির পর্যন্ত চালাও, লাউলা আনতা লাউলা আনতুমা লাউলা আনতুম লাউলা আনতি লাউলা আনতুমা, এইভাবে পুরোটাই চালাও। আর কিভাবে বলে ওয়াসাইতা ইলা আখিরিহি, তার মানে কি আফালে মুখারাবা আসাতা, তো আসাইতার সাথে কোন জমির? মুত্তাসিল। লাউলা ইমতিনার সাথে কোন জমির? মুনফাসিল। তার মানে আরবরা লাউলা ইমতিনার সাথে কোন জমির ব্যবহার করে? মুনফাসিল। আর আফালে মুখারাবা আসার ক্ষেত্রে মুত্তাসিল। এটাই তাদের আকসার ব্যবহার। কথা কি বুঝতে পারলাম? তো লাউলা আনতা লাউলা কেন আমরা জানি লাউলার সাথে ব্যবহার আছে, লাউলার সাথে কোন আসবে মানে মুবতাদা আছে। লাউলা ইমতিনা একবার দুইটা জুমলার উপর আসবে না, লাউলা আলিয়ুন লাহালাকা উমর, তো লাউলা পরে যে ইসিমটা আছে সেটা কি হবে? মারফু মুবতাদা, তার মানে কিসের জমির আসতে হবে? মারফু মুনফাসিল, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো তো বলতেছে তে লাউলা ইমতিনার সাথে মুনফাসিলের জমির, এটা আকসার। আর এবং আসাইতা তার মানে আফালে মুকারাবার সাথে মুত্তাসিলের জমির, ঠিক আছে? ইলা আখিরি এটা তো হাল বানাই দিলাম আসাইতার সাথে, যে মত অবস্থায় সেটা শেষ পর্যন্ত। আসাইতা আসাইতুমা আসাইতুম আসাইতি আসাইতুমা আসাইতুন্না আসা আসায়া আসাউ আসাত আসাতা আসাইনা, পুরো জমি লাগাই দাও। বলছে ওয়া যা আকা এবং আরো বর্ণিত এভাবে এসেছে, এটা হলো আকসার, এটা হলো আকসার যে লাউলা ইমতিনার সাথে মুনফাসিল আর আসার সাথে মুত্তাসিল। তো বলছে ওয়া যা আকা এবং এসেছে লাউলাকা ওয়া আসাকা, তার মানে কিস तरह आ गया? मुत्तसिल भी आ गया। लाउलाका किसের জমির? মুত্তাসিলের জমি না, আসাকা কিসের জমির? মুত্তাসিলের জমি। এখানে মুত্তাসিলের জমি ছিল, এটা মুত্তাসিলের জমির, কিন্তু এটা হলো ফাইলের জমির, আর এটা হলো মাফউলের জমির। এখানে হলো তার মুবতাদার জমির, আর এটা হয়ে গেছে তার কিসের জমির? মানে এটা নিয়ে ইখতিলাফ, যেটা তো কিস জায়গা पर आ गया, কিভাবে এই ইখতিলাফটা করা যায়? এভাবে আসলে তো কোনো সমস্যাই নাই, লাউলার পরে কি আছে? মুবতাদা আছে, মুনফাসিল আছে, এটা হলো কোনো সমস্যা নাই। তো বলতেছি এভাবে আছে লাউলাকা আসাকা। তো তাহলে এই কাপটা কি হবে? কাপ তো মুত্তাসিলের জমির, এটা তো ফাইনাল। কাপ যে মুত্তাসিলের জমির এটা ফাইনাল, মানসুব মুত্তাসিলের জমির না। কাপ মা কা কুমা কুম খে কুমা কুম রাইলা সব মানসুবের জমির না, মুত্তাসিলের জমির না। তো ইমাম আখফাশ বলতেছেন লাউলা কা এই কাপটা হবে মাজরুরের মুত্তাসিলের জমির, যেটা মারফুর স্থানে কি হয়েছে? ব্যবহার হয়েছে। বুঝতে পারেনি? কাপটা মাজরুর মুত্তাসিলের জমির কার স্থানে আসছে? মারফু, মানে ধার করে আসছে মারফুর স্থানে, মারফুর কাছ থেকে ধার করেছে নিজে এখন এসছে।
আসাকা এটা হলো মানসুব মুত্তাসিলের জমির। সে ধার করে কার কাছে এসেছে? ফাইলের কাছ থেকে, মারফুর কাছ থেকে। জাগাইলা মারফুন না? ইমাম সিবাই বলছেন আর এটা লাউলা হরফে জার, আর এটা মাজরুর মুত্তাসিলের জমির। শেষ। আর আসাকাল আসা বিমানা লা আল্লাহ, আল্লাহ আল্লাহর সাথে মানসুবিরই আছে, কারণ আল্লাহর কি আছে? ইসিম না? খতম। কথা বুঝতে পারলে? ইমাম আখফাস বলছেন মানে তাবিল কিভাবে তাবিল করব? এগুলো তো স্থানে কার এসে চলেছে, আনতার স্থানে কাপ চলেছে না? এই না আসা তার স্থানে কাপ চলেছে না? ইমাম আখফাস বলছেন তাবিলটা এইভাবে করো, লা আল্লাহর সাথে কাপ, এটা মাজরুর মুত্তাসিলের জমির। ওই পাক্কা কথা যে মাজরুর মুত্তাসিলের জমির, কিন্তু কার কাছ থেকে ধার করে এসেছে? মারফু মুত্তাসিলের কাছে ধার করে এসেছে। এটা কিসের জমির? মাহফুল মানসুব মুত্তাসিলের জমির। কার কাছে ধার করেছে? মারফু মুত্তাসিলের কাছে ধার করে চলেছে। ইমাম সিবাই বলছেন সমস্যা নাই, লাউলা ইলা হরফে জার, হরফে জারের সাথে মাজরুর মুত্তাসিলের জমির আছে, এটা মাজরুর মুত্তাসিল জমির, তাবিল করার প্রয়োজন নাই। আসা তো বলছে আসা বিমান আলা আল্লাহ, কেন? লা আল্লাহ তারাজ্জুর জন্য আছে, আসাটা কিসের জন্য আছে? তারাজ্জুর জন্য আছে। তো আসাটা কোন অর্থে আছে? লা আল্লাহ, আর লা আল্লাহর সাথে কোন জমির আছে? মানসুবের, এটা মানসুবের জমির। খতম। আচ্ছা তারা ইলা আখিরি, এটা তো হাল হে আলা কার থেকে? আসাকা থেকে, ঠিক আছে। মাতো আর মাতো বালে মিলে কি জুলহাল, আর ইলা আখিরিহি জরফ মুস্তাকার হাল বিমুনতাহিয়ান, যে মত অবস্থায় সেটা চালাতে হবে, মানে একবারে সাসপেন্ড। তাহলে লাউলা আক্কা লাউলা কুমা লাউলা কুম লাউলা কি লাউলা কুমা, এভাবে চালাও। আসাকা আসা কুমা আসা কুম আসা কি আসা কুমা আসা কুম, এভাবে চালাও। এবার আছে নুনে বেকায়া। এই সমস্ত আলোচনা হেদায়েতের মূল ইবারতে ছিল না সম্ভবত। নুনে বেকায়ার কথা বলছে। এখন বলছে নুনুল বেকায়া মাল ইয়া কিসকে সাথ? তার মানে ইয়া कौन सा या मुतकल्लिम लाजिमातुन, লাজিম কিসকে अंदर ফিল মাদি। তার মানে মাজির সমস্ত সেগার ভিতরে যদি মাজির শেষে ইয়া মুতাকাল্লিম চলে আসে, নুনে বেকায়া ওয়াজিব। জরাবা, এবার বলছে সে আমাকে মেরেছে, তাহলে আমি কি বলবো? জরাবি। তাহলে ফেলের সূরাটি কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে যাবে। এন্ড একে রক্ষা করার জন্য তখন কি আছে? নুনে বেকায়া। তার মানে নুনে বেকায়া এখানে কি লাজিম পড়তে হবে জরাবা নি, জরাবা নি। সমাজ মে আয়া? আচ্ছা, এটা শুধুমাত্র ওয়াহিদের না, 14 কে 14ই। জরাব তু নি, তুমি আমাকে মেরেছো, না আমি আমাকে মেরেছি। জরাব তা নি, ঠিক না? আর জরাব তু নি বলা যাবে কি? জরাব তু নাফসি বলতে হবে। কি বলতে হবে? ফাইলের জমি মাফিলের জমির একই জাতের জন্য এটা হওয়াটা আম ফেলের জন্যই নাই, খাস ফেলের জন্য, যেটা আফালে কুলুবে জায়েজ আছে, কিন্তু এই ক্ষেত্রে জায়েজ নাই। তখন কি বলতে হবে? জরাব তু নাফসি, আমি আমার নাফসকে কি করেছি? মেরেছি। হ্যাঁ, জরাব তা নি, এবার ঠিক আছে, ঠিক হ্যাঁ। এবার বলছে অফিল মুদারে, আর মুজারের মধ্যে নুনে বেকায়া লাজিম, তবে কোন ক্ষেত্রে? আরিয়ান, এমত অবস্থায় মুজার এটা খালি হবে আনিন নুনিল এরাবি, কোন সূরাতে? নুনে এরাবি থেকে। তাহলে নুনে এরাবি কোনটা কোথায় কোথায় নাই? 5 সেগা, 5 সেগা না 4 সেগা, 5 সেগা। নুনে এরাবি নাই। এভালু তাভালু তাভালু আভালু নাভালু, এই 5 সেগাতে নুনে এরাবি লাজিম, ঠিক আছে। তার মানে বলতে হবে কি? তাদরিবু নি, ইয়াদরিবু নি, আদরিবু, এই আদরিবু নি বলা হয় ভাই, আদরিবু নাফসি, ঠিক है। समझ में आया? তো তারকিব, এটা হলো মুবতাদা, এটা হলো মাফউল ফি মুকদ্দাম কার, এই লাজিমাতুন ইসম ফাইলের, আর এটা হলো মুতাল্লিক এই ইসম ফাইলের। তার মানে এটা পুরোটা কি হলো? আমার খাবার। এই ফিল মুজারি এটা আত ফিল মাজির উপরে, আর রিজন এটা হলো হাল কোথা থেকে? মুজারি থেকে, ঠিক আছে। তো আমরা জোর দিতে পারবো? জোর দিতে পারবো না, দেখাতে দিচ্ছি। আর আনিন নুলিল এরাবি মুতালিক আরিয়ান, ঠিক আছে। তাহলে এটা হলো হাল, এফ এল মুজারে, এফ এর আত ফিল মাজির উপরে, এফ এর মুতালিক লাজিমের উপরে। তাহলে এবার আমরা নাট বল্টু জোর দিতে পারবো? বাস। ওয়া আনতা, তাহলে মাজির সমস্তের মধ্যে নুনে যদি বিয়া মুতাকাল্লিম চলে আসে, তাহলে নুনে বেকায়া লাজিম। আর মুজারে যদি কি থাকে? নুনে এরাবি থেকে খালি থাকে, তাহলে লাজিম। আর যদি নুনে এরাবি চলে আসে, তাহলে আনতা মুখাইয়ার, নিয়ে আসতে পারো না নিয়ে আসতে পারো। যেমন বাকি তাসনিয়ার ক্ষেত্রে লাগাও তাজরিবানি, ওখানে লাগিয়ে দাও। তাজরিবা নিও পড়তে পারো, তাজরিবা না নিও পড়তে, নি নিও পড়তে পারো। তাজরিবু না জমজাক্কার হাজির না, এখানে নুনে এবারে যদি আসি, তাহলে কি করতে হবে? তাজরিবু না নি, অথবা তাজরিবু নি, চলো আনতা মুখাইয়ার, ঠিক আছে। এবার বলছে ওয়া আনতা মা আন নুন ফিহি, ওয়া আনতা এনা, এবার অটকান্তা বুঝি। ওয়া আনতা মুবতাদা, মুখাইয়ারুন হলো তার খবর, মানে তুমি কি, তোমার ইখতিয়ার রয়েছে
কোথায় কোথায়? এক নাম্বার হলো মান নুনে কিসকে সাথ, মানে নুনের আবি কে সাথ। এই মত অবস্থায় নুনটা কোথায়? ফিহি মানে ফিল মুজারে, যেটা ইতিপূর্বে বললাম। তার মানে মুজারের মধ্যে যদি নুনে এরাবি থাকে আনতা মুখাইয়ার, তুমি ওখানে নুনে বেকায় নিয়ে আসতেও পারো, না নিয়ে আসতে পারো। আর কার ভিতরে? লফজে লাদুন, আর ইন্নার ভিতরে, আর ওয়াখাওয়াত তার সমগোত্রীয়। তাহলে লাদুনের যদি আমি নুনে এরাবি নিয়ে আসি তাহলে কি করবো? লাদুন নি, নুনে নুনে ঈদগাম না। আর যদি না নিয়ে আসি তাহলে লাদুনি। ইন্নার সাথে যদি নিয়ে আসি ইন্নানি, না নিয়ে আসি ইন্নি। আনা মুখাইয়ার না, আনতু মুখাইয়ারুনা না, जो भी चाहे, ठीक है। আর ওয়াখাওয়াত কান্না, তাহলে কি আছে? কান্নানি, যদি না নিয়ে আসি কান্নি, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটা হয়ে গেল মুবতাদা, এই মুখাইয়ার হয়ে গেল তার খাবার, মা হলো মুজাব, এটা হলো জুলহাল, ফিহি হয়ে গেল তার হাল। জুলহাল হাল মিলে মাতুফাল আয়, আউয়াল সানি সালিস, ঠিক আছে। এবার এতলা লিয়া মা মুজাবের মুজাবিলে মুজাবিলে मिले मुखय्यरुনের কি হয়ে গেল? মাফুলে ফি মুকদ্দম বাত। समझ में आया अच्छी तरह? तारकिब ना বুঝলে कैसा होगा? वो यख्तार পছন্দনীয় কার মধ্যে? ফি লাইতা মুতাল্লিক, আর মিন মাতুফ, মাতুফে সানি, মাতুফে সালিস, রাবে। এখন বলতেছে নুনে বেকায়াটা মুখতার পছন্দনীয় কার কার মধ্যে? লাইতা, হরফ মুসাব্বাহ বিল ফেল যে লাইতা, তার মানে ওখানে নুনে বেকায়াটা নিয়ে আসাটা উত্তম। লাইতা নি, লাইতি বলতে পারি তবে লাইতা নি, ঠিক হে। মিন এর সাথে যদি কি লা যায় ইয়া মুতাকাল্লিম, তাহলে কি বলতে পারি? মিন্নি, উত্তম না। আননি, কদনি আর কতনি, এই দুটার অর্থ হলো হাসবুক, মানে যথেষ্ট, মানে আমার জন্য যথেষ্ট। তখন কি বলবো? কতনি বা কতি বা কদি। নুনে বেকানি আসলে কি করবো? কদনি, আর এর সাথে কতনি, মানে আমার জন্য যথেষ্ট, ঠিক হে। ওয়া আকসুহা মানে এখানে ফের উত্তম নয়, কারা আকস ইখতার আকস, কোনটা? লালের মধ্যে। তার মানে লালের মধ্যে নুনে বেকে আর না নিয়ে আসাটাই উত্তম, এর বিপরীত না, এগুলো উত্তম না। যেগুলোর ভিতরে নুনে বেকে এটা নিয়ে আসাটা কি? মুখতার, উত্তম। আর ওয়ারি আকস কেটা লাল্লা, মানে লালের ভিতরে না নিয়ে আসাটা উত্তম। তার মানে কি পড়তে হবে? লাআল্লি, লাআল্লা নি নয়, লাআল্লা নি এটা নয়, লাল লি, লাআল্লা নি কোথাও কি এরকমটা আছে কি? না পড়ি, লাআল্লি আছে। বাত अच्छी तरह समझ में आया? এই হলো আমাদের জমিরের ইস্তেমাল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু